ঘুম থেকে উঠে যেতে হলো আরামবাগ হসপিটাল। সকাল 7টার সময় তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে আমি আর মাসি দুজনে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে বাসে চড়ে চলে গেলাম তারকেশ্বর। তারকেশ্বর যাওয়ার সাথে সাথেই দুজনের জন্য দুটো আরামবাগ রিটার্ন টিকিট কেটে নিলাম আর চলে গেলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন তো চলে এলো, তাই দেরি না করে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের উপরে ওঠার সাথে সাথেই দেখতে পাই 1 নম্বর প্ল্যাটফর্মে একটা বিরাট বড় সাইজের ষাঁড় আর তার ঠিক পিছনেই একটা ছোট সাইজের ষাঁড় দাঁড়িয়ে রয়েছে। আমাদের ট্রেনটা তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। তারপর দেখলাম আরামবাগ টু হাওড়া যাওয়ার একটা ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো। তার ঠিক পরেই আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিল। ট্রেনে যাওয়ার সময় একটা নদী দেখতে পেলাম। এই নদীটার নাম আমি তো জানি না, তোমরা যদি জানো তাহলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। গেটের সামনে দাঁড়িয়ে এদিক ওদিক দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম সেটা আমি বুঝতেই পারলাম না। আজকে আমার এখানে আসার কারণ আমার মামা দাদুর কিন্তু খুব শরীর খারাপ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকলাম, তারপর চলে এলাম বাড়ি। আমার আগের দিনের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম শেওড়াফুলি ঘাট থেকে জল তুলে নিয়ে শেষ ট্রেনে চলে এলাম মালিয়া স্টেশনে। স্টেশন থেকে তারকেশ্বর বাকি পথে কিন্তু পায়ে হেঁটেই যাবো আমরা, তাই কোথাও না দাঁড়িয়ে রওনা দিয়ে দিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। রাস্তায় তো ভক্তদের কোনো কমতি ছিল না, সকলে জল নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এই অন্ধকার রাস্তায় আলো দিচ্ছিল আকাশের ওই পূর্ণিমার চাঁদ। রাতের অন্ধকারে এই চাঁদটা কতটা সুন্দর লাগছিল সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বেশ কিছুক্ষণ আসার পর চলে এলাম আরাধনা ট্রাস্টে। গেটে ঢোকার সামনে অনেকগুলো সুন্দর বাঁক রাখা ছিল। আমার অনেকদিনের শখ এরকম একটা সুন্দর বাঁক নিয়ে জল আনবার। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর হাঁটা দিয়ে দিলাম রাস্তায়। আস্তে আস্তে আরো একটা অ্যান্টিক বাঁক দেখতে পেলাম। সত্যি ভক্তদের মাথায় ট্যালেন্ট আছে। বেশ কিছুক্ষণ হেঁটে আসার পর পৌঁছে গেলাম নন্দকুটি গেটের সামনে। এইখানে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার হাঁটা দিয়ে দিলাম। দেখতে দেখতে দিনের আলো ফুটে উঠলো আর আমরা পৌঁছে গেলাম আমাদের তারকেশ্বর ধামের মেন গেটের সামনে। আমাদের পাশ দিয়ে দুই ভক্ত তাদের সুন্দর বাঁকগুলি নিয়ে এগিয়ে যাচ্ছিল। অনেকটা পথ অতিক্রম করে আমরা শেষমেশ পৌঁছেই গেলাম তারকেশ্বর বাবার মন্দিরে। বেশি দেরি না করে সকাল সকাল দুধ পুকুরে স্নান করে নিয়ে বাবার মাথায় জল ঢেলে চলে এলাম মন্দিরের পাশের একটা ছাদের উপর। ছাদের উপর থেকে মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যায়, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। জল ঢালা তো শেষ, এবার মন্দির থেকে বেরিয়ে পড়লাম আর চলে এলাম বাসে করে বাড়ি। তো